বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট আপডেট। অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে আগস্ট মাসের কিস্তির টাকা। সেই সঙ্গে রয়েছে খারাপ খবর, তোমাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ঢোকার কথা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক কথা বলেছি। আজকের ভিডিওতে তোমরা জানবে ঠিক কবে থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে, কত টাকা দেওয়ার কথা ছিল, কী পরিমাণ টাকা ঢুকছে, এই কম টাকা ঢোকার কারণগুলি বা কী কী, এতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বাড়বে এবং ফাইনালি সরকার কি করতে পারে সব কিছু ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে জুলাই মাসেও কিস্তির টাকা পেয়েছো। সুতরাং আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিরাট আপডেট, খারাপ খবর সঙ্গে রয়েছে। টাকা ঢুকলো কিন্তু ১,৫০০ টাকা নয়। পরে ডিটেলসে আরও আলোচনা করছি। কবে থেকে টাকা ঢুকলো? 11/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখে তোমাদের অ্যাকাউন্টে ঢুকছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের কিস্তির টাকা। যারা অলরেডি টাকা পেয়েছো তারা কমেন্ট করে জানাও, আর যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না তারাও কমেন্ট করো কত টাকা ঢুকলো। খুবই গুরুত্বপূর্ণ এবার, কারণ তোমাদের অলরেডি জুলাই মাসে ঢুকেছিল 1000 টাকা। এই আগস্ট মাসে কত টাকা ঢুকেছে এবার দেখো। 1500 টাকা নয়, ঢুকলো 1000 টাকা। বন্ধুরা, বুঝতেই পেরেছো অলরেডি তোমরা জুলাই মাসে যে পরিমাণ টাকা পেয়েছিলে এই আগস্ট মাসেও একই পরিমাণ টাকা ঢুকছে। কত টাকা ঢোকার কথা ছিল, খুব গুরুত্বপূর্ণ। কত টাকা দেওয়ার কথা ছিল, কত বা ঢুকছে। আগস্ট থেকে 1500 টাকা একটি নোটিশও প্রকাশ করেছিল, তারিখ 20/7/2026। সেখানে পরিষ্কার বলা ছিল 1500 টাকা করে দেওয়া হবে, যার ইফেক্ট তারিখ 1/8/2026। অর্থাৎ বন্ধুরা, আগস্ট মাস থেকে তোমাদের এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কিস্তি বাবদ ১,৫০০ টাকা করে দেওয়ার কথা ছিল। এবং এটা শুধু মৌখিক কথা নয়, ভার্বালি কিন্তু নয়, সেই বিষয়ে একটা নোটিশও প্রকাশ করা হয়েছিল 20/7/2026-এ। এবং সেই নোটিশে পরিষ্কার বলা ছিল ১,৫০০ টাকার যে দেওয়া হবে আগস্ট মাসে, তার ইফেক্ট ডেটটা ছিল আগস্টের 1 তারিখ। সুতরাং বন্ধুরা, বুঝতেই পেরেছো সবাই কীরকম আমরা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম না। দেওয়ার কথা ছিল ১,৫০০ টাকা, কিন্তু অলরেডি ঢুকছে কিন্তু 1000 টাকা। এইবার দেখো 1000 টাকা ঢোকার কারণ। বন্ধুরা, তোমাদের যারা টাকাটা ঢুকছে এই আগস্ট মাসের কিস্তির, তারা তো অলরেডি জানতেই পারছো 1000 টাকা করে ঢুকছে। সেই 1000 টাকা করে ঢুকছে কেন? এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, যে কারণগুলো বলবো সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত বক্তব্য। ভালো করে দেখো, এর পেছনে যথেষ্ট লজিক আছে। সোশ্যাল মিডিয়াতে অনেক কারণ আসছে যেগুলো আমার যুক্তিপূর্ণ লেগেছে, সেগুলো বলছি। এই যে আগস্ট মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কিস্তির বাবদ 1000 টাকা করে ঢুকছে, সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বয়ে চলেছে। বিভিন্ন রকম কারণ ওখানে খাড়া করছে, কিন্তু তার মধ্যে যেগুলো যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে আমি ঠিক সেইগুলোই তোমাদেরকে বলছি। জুলাই মাসে 1000 টাকা, তাই সিস্টেমে 1000 টাকা রয়ে গিয়েছে, আপডেট হয়নি। তো বন্ধুরা, আমি এখানে টিক দিয়ে রেখেছি, এইটা কিন্তু একদম যুক্তিযুক্ত। যেহেতু জুলাই মাসে তোমাদের 1000 টাকা করে ঢুকেছিল, সিস্টেমে কিন্তু সেই 1000 টাকাই রয়ে গিয়েছে, ওটা কিন্তু আপডেট করে ১,৫০০ টাকা করা হয়নি। তার ফলে যেই টাকাটা ক্রেডিট হচ্ছে সেটা সেই পুরনো সিস্টেমে 1000 টাকাটাই ঢুকছে। 2, অনেকে বলছে সরকারের কাছে এই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবল নেই। তো বন্ধুরা, তার পাশে কিন্তু পরিষ্কার আমি ক্রস দিয়ে রেখেছি, এটা হতে পারে না। গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার করেছে নোটিশ দিয়ে 20/7/2026-এ, তার মানে কি গভর্নমেন্ট ফান্ড না দেখেই ডিক্লেয়ার করে দিয়েছিল? 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে এবং সেই মন্ত্রিসভাতে অলরেডি বাজেটও কিন্তু ধরা হয়ে গিয়েছে সামনের 1 বছরের জন্য। তাই এটা সম্ভবই না। এটা কখনো সম্ভব? এটা কখনোই হতে পারে না। তাহলে ফান্ডের ব্যাপারটা কোনো ইস্যুই নয়। 3, সরকার জানেই না যে 1000 টাকা আগস্ট মাসে ঢুকেছে। বন্ধুরা দেখো, এটা কিন্তু হতে পারে। এখন টাকা তো ট্রেজারি থেকে রিলিজ হয়, তারপর ব্যাংকের লিঙ্ক দিয়ে ডিবিটি থ্রু দিয়ে অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এখন সরকার হয়তো জানেই না যে যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ১,৫০০ টাকা নয় 1000 টাকা করে ঢুকছে। হয়তো গভর্নমেন্টের কাছে এই নিউজটা গেলে গভর্নমেন্ট হয়তো আবার কিছু ফার্দার স্টেপ নেবে। এটা আমার ব্যক্তিগত বক্তব্য। মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে,
অলরেডি সরকার নোটিশ দিয়েছিল 20/7/2026 যে আগস্ট মাস থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কিস্তির বাবদ 1,000 টাকা না 1,500 টাকা করে পাবে, কিন্তু বাস্তবে ঢুকছে 1,000 টাকা। এটাই যদি অরিজিনাল রিফ্লেকশান হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে এমনিতেই সমালোচনা প্রচুর চলছে, তারপরে কিন্তু ক্ষোভ আসবে যে সরকার বলেছিল একরকম, এখন টাকা দিচ্ছে অন্যরকম। বুঝতেই পেরেছো বন্ধুরা, ডেফিনেটলি কিন্তু ক্ষোভটা আসবেই। এবং অলরেডি তোমাদের মধ্যে যাদের টাকা ঢুকেছে 1,000 টাকা করে, তোমাদের মনের মধ্যে কিন্তু এখনই ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এইবার খুব গুরুত্বপূর্ণ, সরকার কি করতে পারে, এটাও কিন্তু বক্তব্যটা আমার একান্তই ব্যক্তিগত। দেখো, হতে পারে সরকার এটা জানেই না, এখন সরকারের কাছে তো অলরেডি এই নিউজটা যাবে, তখন সরকার কি কি স্টেপ নিতে পারে এবার দেখো। এক, ইমিডিয়েট আবার 500 টাকা ঢোকাতে পারে। সরকার যখন জানবে যে 1,500 টাকার জায়গায় 1,000 টাকা দেওয়া হয়েছে, হয়তো ইমিডিয়েট আবার 500 টাকা করে ক্রেডিট করে দিতে পারে, এটা একটা স্টেপ নিতেই পারে। সেকেন্ড, নোটিশ দিয়ে পুরো ব্যাখ্যা দিতে পারে। অর্থাৎ আগের যে নোটিশটা ছিল যে আগস্ট মাসের 1 তারিখ থেকে 1,500 টাকা করে দেওয়া হবে, এখন প্র্যাকটিক্যালি ঢুকলো কত, 1,000 টাকা। তাহলে এই নিয়ে কোনো প্রপার ক্ল্যারিফিকেশান যদি গভর্নমেন্টের কাছে থাকে তাহলে সেটা কিন্তু ডেফিনেটলি শো করতেই পারে নোটিফিকেশানের আকারে। 3, সামনের সেপ্টেম্বর 1,500 প্লাস 500 2,000 টাকা দিতে পারে। এই যে বন্ধুরা আমি এক্ষুনি বলেছিলাম না, একটা ক্ল্যারিফিকেশান দিতে পারে, এরকমও ক্ল্যারিফিকেশান হতে পারে যেহেতু 1,500 টাকা দেওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে, এ মাসে 1,000 টাকাই দিল, হিসাব মতন এখনও 500 টাকা ডিউ থাকলো, সেপ্টেম্বর মাসে 1,500 প্লাস 500 মিলে 2,000 টাকা করে দিতে পারে। তাহলে কি হলো, এই যে 1,500 টাকা করে যেটা দেওয়ার ব্যাপারটা পুরোপুরি কিন্তু মিটমাট হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে এই আগস্ট মাস থেকে কিস্তির টাকা দেওয়ার কথা ছিল 1,500 টাকা, কিন্তু বাস্তবে ঢুকছে 1,000 টাকা। এখন এটা সরকার জানে কি জানে না, বা সরকারের কাছে উপযুক্ত কোনো ক্লারিফিকেশান আছে যেটা পাবলিশ হচ্ছে না, বা সরকার হয়তো আবার কোনো স্টেপ নেবে, পজিটিভ স্টেপ ডেফিনেটলি, সেগুলো আমরা কিছুই জানি না। সেই চিন্তাভাবনাটা পুরোপুরি সরকারের। তবে বন্ধুরা আমি এটুকুই বলতে পারি, যেহেতু সরকার একটা নোটিফিকেশান দিয়েছে, সুতরাং সেই নোটিফিকেশানটা কিন্তু যথাযথভাবে ব্যবহার করবেই। মুখের কথা অনেক কিছু হতে পারে, নোটিফিকেশান কিন্তু কখনোই চেঞ্জ হতে পারে না, তাহলে ভাবমূর্তি খারাপ হয়ে যাবে, সে যে কারোরই হতে পারে। আমিও যদি কোনো নোটিফিকেশান দিই, দিয়ে যদি সেই কথাটা না রাখি, তাহলে আমারও ভাবমূর্তি খারাপ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমরা সবাই আশা করছি গভর্নমেন্ট একটা পজিটিভ স্টেপ নেবে এবং সামনের মাস বা এই মাস থেকে হয়তো আবার 1,500 টাকা করেই ভাতা পাবো। যাই হোক বন্ধুরা, এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে যদি আবার কোনো আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।